Hello, this is Sabbir, instructor of Mega Civil Engineering. Welcome to brand new episode of this playlist. Basically, আজকের এই পর্বে আমরা ফ্লোর প্ল্যানের সাথে পরিচিত হব। ফ্লোর প্ল্যান কিভাবে করে এই সব টুকিটাকি জানবো। আমি আশা করি যে আপনি বেসিক থেকে অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো দেখে এসে তারপরে কিন্তু এখানে আসছেন। এখন এখানে কিন্তু বেসিক কোনো কিছুই শেখানো হবে না, জাস্ট কমান্ডের মাধ্যমে কিভাবে ফ্লোর প্ল্যান করে এই সব বিষয়ে আমরা জানবো। এর বেশি আর কিছু নয়, সরাসরি আমরা টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো এখন প্রথমে আমরা কনস্ট্রাকশন লাইন বা এক্স লাইন যেটা বলে থাকি, তো এখান থেকে নিচ্ছি। নেওয়ার পরে প্রথমে সাধারণত আমরা এটা ছোট ফ্লোর প্ল্যান, তো সেক্ষেত্রে আমরা 10 ইঞ্চির দেয়াল নিতে পারি। আর পেজ সেটআপ সম্পর্কে আই থিঙ্ক আপনি জানেন, যদি না দেখে থাকেন তাহলে আমার বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, ওইটা দেখে আসেন। এগুলো কিন্তু সব সেটআপ করা। ইউনিট সেটআপটা ইঞ্জিনিয়ারিং আর ইউনিটটা ইঞ্চিসে দেওয়া আছে। প্রথমে আমরা 10 ইঞ্চির একটা দেয়াল নিচ্ছি, তো এর জন্য অফসেট নিচ্ছি, অফসেট 10 ইঞ্চি। তো এখানে 10 ইঞ্চি না দিলে হবে, কারণ যেহেতু আমরা ইঞ্চিসে সেট করা, 10ই দিলেই হয়ে যাবে। এন্টার দিলাম, এন্টার দিয়ে আমরা ওকে 10 ইঞ্চি। তো এখান থেকে আমরা কতটুকু ফ্লোর দিব বা কতটুকু কিচেন দেবো বা টয়লেট দেবো, এই মাপটুকু আমাদেরকে নিতে হবে। তো প্রথমে আমরা চাচ্ছি যে একটা টয়লেট বা কিচেন টয়লেট দিব। তো টয়লেট দেওয়ার জন্য মোটামুটি আমরা 4 ফিট 7 ইঞ্চি দিতে পারি, বা যার যেটুকু প্রয়োজন সে সেটুকু দেবে। আমি আমার ক্ষেত্রে 4 ফিট 7 ইঞ্চি দিচ্ছি। অফসেট এন্টার, 4 ফিট 7 ইঞ্চি এন্টার। তারপরে 10 ইঞ্চির দেয়াল। তারপরে আমরা দিব টয়লেট বা কিচেন। তো কিচেনের ক্ষেত্রে আমরা দিব 5 ফিট 5 ইঞ্চি দিয়ে দিচ্ছি, 5 ফিট 5 ইঞ্চি। তারপরে আবার 10 এন্টার। এখন 12 ফিট 1 ইঞ্চির একটা বেড নিচ্ছি। তারপরে দেয়াল 10 ইঞ্চি এন্টার। ওকে, এখন আমরা নিচের দিকটাতে নেব। কতটুকু নিতে হবে নিচের দিকটা নেওয়ার জন্য প্রথমে নিচ্ছে, বা এখানে কিছু জিনিস ট্রিম করে দিচ্ছি যেগুলো আমার দরকার নেই। ট্রিম এন্টার। এগুলো আমার দরকার নেই তাই আমি কেটে দিচ্ছি, বা এই জিনিসগুলো দরকার নেই এন্টার, ট্রিম। তারপরে আমি নিব যে নিচের দিকে অফসেট করব। নিচের দিকে অফসেট করার জন্য OF অফসেট এন্টার। এন্টার নেওয়ার জন্য আমরা প্রথমে 5 ফিট নিচ্ছি। ওকে, তারপরে আবার 10 ইঞ্চি একটা অফসেট মানে দেয়াল এন্টার। তো এরপরে আমরা 10 ফিটের একটা অফসেট নেব, অফসেট এন্টার, 10 ফিট এন্টার। এখান থেকে নিচ্ছি 10 ফিট এন্টার। তারপরে 10 ইঞ্চি অলরেডি আছে, অফসেট এন্টার, 10 ইঞ্চি। ওকে, এটাকে 10 ইঞ্চি করে দিচ্ছি। তারপরে এখান থেকে আবার আমরা নিব 11 ফিট 3 ইঞ্চি এন্টার, আবার 10 ফিট 10 ইঞ্চি আবার এখান থেকে একটা 5 ফিটের একটা নিচ্ছি, আবার এখান থেকে 10 ইঞ্চি। ওকে, মোটামুটি আমরা ফ্লোর প্ল্যানের যে মাপযোগ আছে এগুলো নিয়ে ফেলছি। এখন আমাদের দরকার ট্রিম করা। তো কোনটা কি বেড হবে, কোনটা কিচেন হবে, কোনটা টয়লেট হবে, বা কোনটা ডাইনিং হবে, কোনটা কি হবে, এইসব বিষয় এখন মানে ট্রিম করতে হবে। তো ট্রিম করার জন্য এটা নিচে, এটা তো আমাদের দরকার নেই পুরোপুরি, এটা বেড হবে। তো বেড এটা কেটে দিলাম। তারপরে আমরা কাটবো এখান থেকে এইটুকু, সবগুলো কাটা দরকার আছে, কেটে দিলাম। তারপরে এটাও থাকবে না, কেটে দিলাম। আবার এটাও থাকবে না। তো এরকম একটা ফ্লোর প্ল্যান হবে মোটামুটি। এরপরে আমরা যেগুলো নিতে হবে আমাদের ডেকোরেশন করার জন্য, উইন্ডো নিতে হবে। তারপরে আবার নিতে হবে কি দরজা বা ডোর। তো এর জন্য মোটামুটি আমরা কিচেনে দিয়ে থেকে 2.5 ফিট, অথবা আবার বেডে দিয়ে থাকি 3 ফিট, মাস্টার বেড বা ডাইনিং ড্রয়িং এ দিয়ে থাকি। তো এর জন্য আমরা মোটামুটি একটা রেফারেন্স নেওয়ার জন্য লাইন নিচ্ছি। লাইন নিয়ে আমরা এখান থেকে 2.5 ফিট বা 2.5 ফিট এন্টার দিলাম। তারপর আমরা এখান থেকে এখানে চলে যাচ্ছি রেফারেন্সটা হিসাবে। আবার একটা লাইন নিচ্ছি, সেম প্রসেসটাই আমরা নিব।
2.5 ফিট এন্টার। ওকে, এন্ড দেন আমরা এখানে মিলিয়ে দিচ্ছি। তারপর মানে কোথায় কি দরজা হবে আমরা দিব এখন। তো সেম ওয়েতে আমরা নিচ্ছি, আবার এল নিচ্ছি রেফারেন্স হিসেবে, এখান থেকে এটুকু নিচ্ছি, এখানে দিব 3 ফিট এন্টার, এখান থেকে এটুকু নিচ্ছি, তারপরে আবার এখান থেকে এল এন্টার 3 ফিট, এল এন্টার 3 ফিট। ওকে, তারপরে নিচের দিকে মিলিয়ে দিচ্ছি। দ্যাট ইজ গ্রেট, মোটামুটি হয়ে গেছে। এখন ট্রিম করে দিতে হবে। ট্রিম, এটা কেটে দিচ্ছি, এখানে কেটে দিচ্ছি, এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, তারপরে এখানে দিচ্ছি, বাস। ওকে, আফটার অল আমরা কিছু কিছু জায়গায় আবার ট্রিম করতে হবে দেয়াল টেয়ালে, তো এসব জায়গায় আমি ট্রিম করে দিচ্ছি। সরি, তো এখানে আমাদের দরকার নেই, ঠিক এখানেও দরকার নেই। ফিঞ্চ করে চেপে ধরে ফিঞ্চ করে কাটতে পারেন, এটা সমস্যা নেই, আপনি যেভাবে খুশি সেভাবে কাটতে পারবেন, নো প্রবলেম। ওকে, এখন আমরা মোটামুটি রেডিমেড যে উইন্ডোগুলো আছে ওইগুলো এনে এনে বসিয়ে দেবো, কোথায় কীভাবে বসবে। সো আমরা চাচ্ছি Ctrl+3 এন্টার, এটা দেওয়ার পরে না জাস্ট অটোমেটিক্যালি চলেছে। তো এখান থেকে এটা নিচ্ছি আমি। ওকে, তারপর এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এটা 90 ডিগ্রি করে দিচ্ছি আমরা, যেহেতু বেসিক্যালি আমরা 90 ডিগ্রি করে থাকি। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা রোটেট করব, কপি করব, এরকম বিষয়, বা মিরর করব। তো এটা এখানে মোটামুটি এক্সাক্ট পয়েন্টে বসে যাচ্ছে, বসে গিয়ে এটা এত দূর দরকার নেই, আমরা জাস্ট এখানে মিলিয়ে দিচ্ছি। তারপরে এটাকে মিরর করে দিচ্ছি, একটা মিরর করে দিয়ে মানে যেখানে যেরকম দরকার ঠিক ওইখানে ওইরকম বসাতে হবে আমাদেরকে, রাইট। তো এটা মিরর করার জন্য এই ওকে, এই পাশে ধরলাম, নো করে দিলাম। নো করে দিলে যা হয় যে একটা কপি চলে আসে। তো এখান থেকে সরাসরি মুভ করে দিচ্ছি, মুভ করে নিয়ে আপনার যেভাবে দরকার হয় ঠিক ওইভাবে করবেন। এটা এখানে মিলিয়ে দিচ্ছি 2.5 ফিট করে। ওকে, পরে আমাদের এখানে একটা দরকার, রাইট, এখানে দিলাম। তো এটার জন্য আমাদেরকে মোটামুটি প্রথমে রোটেট করতে হবে, রোটেট করে এই পাশটাতে নিতে হবে, এই পাশটাতে নিয়ে তারপরে মিরর করতে হবে, মানে যেভাবে লাগে ঠিক ওইভাবে করে করে আপনারা নিয়ে নেবেন। মিরর এন্টার, নো করে দিলাম। এটাকে আমরা CO বা মুভ করে নিয়ে সরাসরি, এটা তো আমার দরকার নেই। মুভ এন্টার, এফেক্টটা অফ করে নিই, তাহলে বেটার একটা ফিল পাবো। ওকে, একটু বড় করে দিই, টেনে হিচড়ে। দ্যাটস গ্রেট, আমাদের ড্রয়ের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমাদেরকে উইন্ডো বা টুকিটাকি দিতে হবে। ওকে, তো এখানে আমরা সাধারণত এটা যদি আমরা টয়লেট ধরি তাহলে আমরা সাধারণত 1 ফিটের একটা দিয়ে থাকি। 1 ফিট এন্টার, যেহেতু দেয়াল 10 ইঞ্চি তো আমরা 10 ইঞ্চি দেব। লাইন এন্টার, এন্টার, এটাকে আমরা কপি করে CO কপি এন্টার, মিড পয়েন্টে নিতে হবে কপিটা, CO এখানে একটা দিতে হবে। এখানে মিডে বসানোর জন্য যেহেতু ধরতে হবে সেক্ষেত্রে আমাদেরকে ওটাকে নিতে হবে, সরি মুভ করে নিই একবার, যেহেতু এটা একটাই। এফেক্টটা অফ করে নিই, মিড পয়েন্টে একদম এসে বসাই দিই। তো এটাকে আমি ডিলিট করে দিই। তারপর বেসিক্যালি কিচেনে 2 ফিট এরকম হয়ে থাকে উইন্ডোটা, তাই না? তারপর আমরা এটাকে ড্র করব, এফেক্টটা অন করে নিই, 2 ফিট এন্টার, 2 ফিট এন্টার। বা এখন তো দেয়াল কতটুকু, 10 ইঞ্চি, রাইট? তো 10 ইঞ্চির একটা লাইন নিতে হবে, CO কপি, এখানে বসিয়ে দেই, এখানে বসিয়ে দিই,
এখানে বসিয়ে দিই। ওকে, এন্ড দেন আমাদের বেটার হবে মুভ করা, যেহেতু এটা একটাই। তো এরপরে যেগুলো থাকবে আর কি, একটা দিয়ে রোটেট কপি করলেই এনাফ। এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট। মোটামুটি একটা বেসিক। তারপরে আমরা বেড বা অন্যান্য কিছুতে মোটামুটি 4 ফিট হয়ে থাকে জানালা, তো এই 4 ফিট জানালা দিব। তো 4 ফিট জানালা ড্র করার জন্য আমাদেরকে লাইন নিতে হবে। তো লাইন নিলাম, তারপর আবার 10 ইঞ্চির একটা লাইন নিচ্ছি। 10 ইঞ্চি এন্টার, কপি করতে হবে। এটাকে আর একটা কপি করতেছি, কপি সিও কপি, এখান থেকে এখানে এটাকে একটু রোটেট করে দিই, আর ও এন্টার। হ্যাঁ, এরকম। এখন এখান থেকে কপি করে করে নিয়ে আমরা সব জায়গায় যে জায়গায় প্রয়োজন ঠিক ওই জায়গায় বসাই দিতে হবে। এরকম এটাকে কপি সিও কপি, পয়েন্ট ধরতে হবে, এফেক্ট অফ করে নিই। তো এটার মিডে বসে দিচ্ছি। তো এখান থেকে আবার এটা নিচ্ছি, সিও কপি, এখান থেকে এটার মিডে বসে দিচ্ছি। আচ্ছা, এখানে মিড পয়েন্টটা ধরানোর জন্য আমাদেরকে যা করতে হবে যে এখানে একটা পয়েন্ট দিয়ে দিতে হবে, তাহলে মিড পয়েন্টটা ধরবে। তো এটাকে নিচ্ছি, তারপর এখানে পয়েন্ট করে দিচ্ছি, পয়েন্ট করে দিয়ে তারপরে মিড ধরাতে হবে, নাহলে মিড ধরবে না, কারণ পুরোটাই একটা অবজেক্ট। সিও কপি এন্টার। ওকে, এখন ধরবে, দেখেন এই যে মিড ধরে গেছে। ওকে, কে মোটামুটি আমাদের ক্লিয়ার পুরো প্ল্যানটা করা। তো এখন আমাদেরকে এগুলো ডিলিট দিয়ে দিতে হবে, যেহেতু আমাদের এদিকে পুরো কাজটাই শেষ। এন্টার। আসলে আমাদেরকে আর একটু ট্রিম করতে হবে, এগুলো আমার দরকার নেই। আরো টুকটাকি ট্রিম আছে যেগুলো আমাদেরকে করতে হবে, ট্রিম এন্টার। যেগুলো রেফারেন্স হিসেবে আমি রেখেছিলাম এগুলো দরকার নেই, তারপরে এটারও দরকার নেই। আর কিছু আছে না? দ্যাটস ক্লিয়ার। ওকে, এখন এই যে মেইন গেট হিসেবে আমরা এখানে এটা যেহেতু বারান্দা, এখান থেকে আমরা প্রবেশ করব। তো এখান থেকে আমরা এই যে কেটে দিয়েছিলাম, তো এইটুকু ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে একটা লাইন দিয়ে মিলিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমরা আবার একটা পয়েন্ট নিব, পয়েন্ট নিয়ে এখান থেকে এটাকে পয়েন্ট করে দেব। তো 10 ইঞ্চি করে দুইটা সিঁড়ি দিয়ে দেবো এখন অফসেট করে, অফসেট। ওকে, অফসেট করে দিলাম 10 ইঞ্চি করে দিলাম। তো বেসিক্যালি এটা হলো সিঁড়ি, তারপরে এক্সটেন্ড করে দিচ্ছি একটু, এই জায়গাটাতে এক্সটেন্ড হলো। আবার একটু মিলাতে হবে আমাদেরকে, বা এক্সটেন্ড করতে হবে। হ্যাঁ, এক্সটেন্ড করে দিচ্ছি এখান থেকে। তো মোটামুটি ক্লিয়ার বেসিক। এখন জাস্ট নাম টাম দিতে হবে, আর আপনার কি মাপঝোঁক দিতে হবে, রাইট? তো মাপঝোঁক দেওয়ার জন্য টেক্সট নিতে হবে, টেক্সট নিয়ে তারপরে আমাদেরকে করতে হবে, রাইট? টেক্সট এন্টার। আমরা কপি করে প্রত্যেকটা বসাই দিয়ে এডিট করে দেবো আমরা। এফেক্টটা অফ করে নিতে হবে, বাস। যেহেতু এটাকে এডিট করব আমরা পরবর্তীতে। ওকে, আমাদের টেক্সট বসানো শেষ। তারপর যেহেতু এখানে কিচেন লিখছিলাম, বাট পারপাস এখানে এটা বেসিক্যালি টয়লেট হবে, টয়লেট। ওকে, তারপরে আমরা এখানে মাপটা দিয়ে দেবো, মাপটা 4 ফিট 7 ইঞ্চি ইন্টু 5 ফিট
ওকে ক্লিয়ার মোটামুটি বাস। ওকে এটা কিচেন, বাট এখানে জাস্ট এডিট করতে হবে আমাদেরকে। বাস আই থিঙ্ক এটার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। তো দিস ইজ দ্য টোটাল ফ্লোর প্ল্যান ফর প্র্যাকটিস। তো আই হোপ পুরো টিউটোরিয়াল জুড়ে আপনি এনজয় করছেন। তো টিউটোরিয়ালটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান শেয়ার অর লাইক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।